আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে এটা কিসের আলামত। আজকে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে জেনে নেই, স্বপ্ন হয় তিন প্রকার। প্রথম নাম্বার স্বপ্ন হচ্ছে যা আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাকে দেখায়। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যা শয়তানের পক্ষ থেকে মানুষকে দেখায়। তৃতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যে আমরা দিনের বেলায় যা কাজগুলো করি এগুলো আমরা রাত্রেই দেখে থাকি। এই হচ্ছে স্বপ্ন আপনার তিন প্রকার। তো আজকে আমরা এই স্বপ্নের ব্যাপারে জানবো। কোন স্বপ্নের ব্যাপারে? যে স্বপ্নটা কেউ যদি স্বপ্নে টাকা দেখে, কেউ যদি স্বপ্নে টাকার স্তূপ দেখে, কেউ যদি টাকা অন্যকে দিতে দেখে, তো এই সমস্ত ব্যাখ্যা বা এই সমস্ত স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আজকে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। তো যে সকল ভাইয়েরা এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে, সামান্যতম যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, যেন বেল আইকনটি আপনি অন করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো আবার বলতেছি, ভাইদের কাছে রিকোয়েস্ট করতেছি, যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। যারা ভালো কন্টেন্ট তৈরি করে, যারা ভালো কন্টেন্ট বানা, তাদেরকে আমরা সাপোর্ট করি, তাদের পাশে আমরা থাকি। আমরা অশ্লীলতাকে না বলি, যারা খারাপ কন্টেন্ট বানায় তাদের থেকে আমরা দূরে থাকি, তাদেরকে আমরা অশ্লীলতাকে আমরা না বলি। কারণ মুমিনদের দ্বারা গুনাহের কাজ হতে পারে না। আমরা হলাম মুসলিম জাতি, আমাদের দ্বারাই ইসলামের কাজগুলো আমাদের দ্বারাই এগিয়ে যাবে। তো আপনার হয়তোবা একটা ভিডিও শেয়ারের মাধ্যমে অন্য ভাইও দেখবে, ওই ভাইও উপকৃত হবে। তো আমরা কিভাবে এই স্বপ্নের ব্যাখ্যাটা, আমরা আজকে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো কিভাবে জানব? যে কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে এটার ব্যাখ্যা কি? তো কারো কারো মতে কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে, কারো কারো মতে সন্তান সন্ততি জন্মগ্রহণ করার আলামত বোঝা যায়। কেউ যদি স্বপ্নে টাকা দেখে তাহলে সন্তান সন্ততি জন্মগ্রহণ করার আলামত বোঝা যায়। আবার কেউ যদি স্বপ্নে টাকা নিজের হাতে দেখে তাহলে এটার কিসের আলামত বোঝায়? তো অনেকেই বলছেন, কেউ যদি স্বপ্নে নিজের হাতে টাকা দেখতেছে, নিজের হাতে টাকা আছে অনেক, স্বপ্নে দেখতেছে, তো নিজের হাতে স্বপ্নে কেউ যদি টাকা দেখে তাহলে আয় রোজগারের মধ্যে বরকত হওয়া বোঝায়। কেউ এটা বলছেন যে আয় রোজগারের মধ্যে তার অনেক বরকত হবে। স্বপ্নে কেউ যদি টাকা নষ্ট হতে দেখে, যে স্বপ্নে অনেক টাকা পয়সা তার নষ্ট হচ্ছে, তাহলে এটা কিসের আলামত বোঝায়? স্বপ্নে যদি কেউ টাকা নষ্ট হতে দেখে তাহলে এটার ব্যাখ্যা হচ্ছে, অনেকেই বলছেন দুঃখ কষ্টে তার জীবন যাবে, দুঃখে কষ্টে সে জীবন যাপন করবে, এটার আলামত বোঝা যায়। স্বপ্নে যদি কেউ টাকার একটা স্তূপ দেখলো, তাহলে এটা কিসের আলামত বোঝায়? তাহলে এটা হচ্ছে সে লটারির মধ্যে বিজয় লাভ করবে। কেউ বলছেন, এমনটি বলছেন যে স্বপ্নে কেউ যদি টাকার স্তূপ দেখে তাহলে সে লটারির মধ্যে বিজয় লাভ করবে, এমন ব্যাখ্যা কেউ দিয়েছেন। আবার কেউ অন্য কথাও কেউ বলেছেন। তো কেউ যদি স্বপ্নে অন্যকে টাকা দিতে দেখে বা অন্য কেউ আমাকে টাকা দিতে দেখে, তাহলে এটা কিসের আলামত বোঝায়? বা ওই টাকাগুলো আমাকে দিতে হবে কিনা, অথবা কেউ যদি স্বপ্নে দান সদকা করতে দেখায় তাহলে ওই দান সদকা কি করতে হবে কিনা। তেমন বাধ্যতামূলক না যে ওনার কাছ থেকে আমি স্বপ্নে দেখতেছি টাকা আনতেছি, ওনার কাছ থেকে গিয়ে সকালে টাকা চাবো, এমন কোনো নাই যে আপনি দান না করলেও কোনো সমস্যা হবে না। যে দান করতে আপনি দেখতেছেন, তাহলে দান না করলেও আপনার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা জানলাম, স্বপ্নে কেউ যদি টাকা দেখে তাহলে তার আয় রোজগার বৃদ্ধি হওয়ার আলামত বোঝায়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।